মালদার পুলিশ পর্যবেক্ষককে। মালদার 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্ত, তার বিরুদ্ধে তৃণমূল এর আগে অভিযোগ করেছিল যে তার স্ত্রী বিজেপি নেত্রী, তাকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে অনস্টেজ দেখা গেছে। সেখানে কিভাবে একজন পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন জয়ন্ত কান্ত, আর এরপরই নির্বাচন কমিশন বদলি করে দিল জয়ন্ত কান্তকে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, তৃণমূলের অভিযোগের সত্যতা পেয়েই কি কোথাও নির্বাচন কমিশন বদলি করে দিল জয়ন্ত কান্তকে? কি বলছে তারা কারণ হিসেবে? নতুন কে আসছেন দায়িত্বে? একদমই দেখো, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস এবং বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। এবং তারপর আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, যেখানে তারা অভিযোগ এনেছিলেন মালদায়ের 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক নিয়োগ নিয়ে। মালদার যে 4 বিধানসভা কেন্দ্র, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর, এই 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল আইপিএস জয়ন্ত কান্তকে। এবং জয়ন্ত কান্তের স্ত্রী বিজেপি নেত্রী, এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কিছু দাবি রাখা হয়েছিল। বিশেষ করে তার স্ত্রী যে বিজেপি নেত্রী, সেই ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করা হয় এবং তারপর তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। তারপরেই নির্বাচন কমিশনের তরফে পুলিশ অবজারভারদের তালিকা সংশোধন করা হলো এবং পুলিশ অবজারভারদের যে তালিকা সংশোধন করা হলো, সেই সংশোধন করে আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করা হয়েছে এই 4 কেন্দ্রের পুলিশ অবজারভার হিসেবে। তুমি জানো, রাজ্যের যে 294টি বিধানসভা কেন্দ্র, সেখানে 84 জন পুলিশ অবজারভারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে পুলিশ অবজারভারদের যে তালিকা, সেই তালিকা ফের সংশোধন করলো নির্বাচন কমিশন এবং সেখানে দেখা যাচ্ছে আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। মূলত মালদায়ের এই 4 বিধানসভা কেন্দ্র, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর, এই 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হলো আইপিএস অফিসার হৃদয় কান্তকে, যার বাড়ি ঝাড়খণ্ডে এবং বিহার ক্যাডারের আইপিএস অফিসার এই হৃদয় কান্ত। তিনি দ্রুত দায়িত্ব নেবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে এই আইপিএসদের অর্থাৎ পুলিশ পর্যবেক্ষকদের তালিকা সংশোধন করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। এর আগে 24শে মার্চ তৃণমূল অভিযোগ করেছিল প্রেস কনফারেন্স করে, যেখানে বলা হয়েছিল যে এই জয়ন্ত কান্ত, যাকে মালদার পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন, তার স্ত্রী বিজেপি নেত্রী। কি অভিযোগ করেছিল তৃণমূল, শোনাবো। সীমান্তবর্তী এলাকার 4টি জায়গায়, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক, এই ভদ্রলোকের নাম, এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। এই ভদ্রমহিলা, ইনি বিজেপির যিনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির উপমুখ্যমন্ত্রী, যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিচ্ছেন, যে নীতিশ কুমারকে। মালদার যে 4টে এলাকার যে অবজারভার, সে জয়ন্ত কান্ত, তার স্ত্রী ইনি। বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। সরানো হলো মালদার পুলিশ পর্যবেক্ষককে। 24শে মার্চ প্রেস কনফারেন্স করে এভাবেই তৃণমূল কংগ্রেস যে 4 পুলিশ অবজারভার নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল এবং এই অভিযোগের পরই মালদার পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, মালদার পুলিশ পর্যবেক্ষককে নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েছিল কমিশনে এবং তারপর তাকে সরিয়ে দেওয়া হলো। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন প্লিজ। এই ধরনের কথা ওনারা রেগুলার বলছেন, কিন্তু এইসব কথার কোনো গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গের বাঙালির কাছে আর নেই। কোনো কার্যকর্তা এইসব কথা শুনছেন না, কোনো মানুষ শুনছেন। বাধ্য করা হয়েছে। যে কজন এখানে থেকেছেন, তাদের জমির ধান, ঘরের লক্ষ্মীর মান সম্মান সবকিছু শাহজাহানদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আর বাঙালি তৃণমূলকে বিশ্বাস করে না। কিন্তু দেবজিৎ বাবু, মালদার পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী, তিনি বিজেপি নেত্রী, তাকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে অনস্টেজ দেখা গেছে, এই অভিযোগ তৃণমূল জানানো, তারপর কমিশন তাকে সরিয়ে দিচ্ছে। আমি আবারও আপনাকে বলছি, যদি কেউ প্রফেশনাল সততা দেখান, তাতে কি অসুবিধা হতে পারে? আপনাদেরও
এই জিনিসগুলোর উপরে লক্ষ্য রাখুন। দেখবেন তৃণমূলেরও যদি কেউ যদি তৃণমূল পার্টি করেন, তার যদি কোনো বাড়ির লোক, আমি নাম বলে আর বিব্রত করতে চাই না, তার স্বামী তিনি যদি সরকারি কর্মচারী হন, তাহলে কি ধরে নিতে হবে সমস্ত সরকারি কর্মচারী এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত? আমরা এই ধরনের অভিযোগ আনছি না, কিন্তু আমরা এটা বলতে চাই যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ কোন সরকারি কর্মচারীর ওপরে, কারণ বাড়ির লোক যদি তৃণমূলও করেন তাহলেও আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু দেবজিৎ বাবু, তিনি যখন যখন ব্যক্তিগতভাবে পক্ষপাতিত্ব করবেন তখন জিনিসটা চোখে পড়বে এবং সেই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু দেবজিৎ বাবু, যখন তৃণমূল এই অভিযোগ জানালো এবং কমিশন তাকে সরিয়েও দিল জয়ন্তকান্তকে, তার মানে তৃণমূলের অভিযোগের কোথাও কি সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন? তৃণমূলের অভিযোগ এবং আমাদের আমরা যারা মানুষ, পশ্চিমবঙ্গের বাঙালি, তারা এই ব্যাপারে কোন রকম ভাবে ওই নিয়ে আগ্রহী নয়। তৃণমূল কি অভিযোগ করছে কি এলো কেন, কমিশন কি করছেন সেটা কমিশনের ব্যাপার। আমি শুধু একটা কথা বললাম যে কোন সরকারি কর্মচারীর বাড়ির লোক, তিনি তার স্বামী হতে পারেন, সন্তান হতে পারেন, তিনি কোনো রাজনৈতিক দল করতে পারেন, এরকম কোনো তো রুল বুক নেই যে কোনো সরকারি কর্মচারীর বাড়ির লোকও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কিন্তু সেখানে সরকারি কর্মচারীটিকে সততার সঙ্গে তার কাজটি করতে হবে, নিরপেক্ষতার সঙ্গে করতে হবে, যদি তিনি নির্বাচন কমিশন বা নির্বাচনী কার্যের সঙ্গে যুক্ত থাকেন। সেটা অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম দেবজিৎ সরকার বিজেপি নেতার সঙ্গে।